আজকে আমি দেখাবো কিভাবে অল্প সময়ে আমি ডিমের ফ্রাইড রাইস তৈরি করি। তো চলুন দেখে নেওয়া যাক। এটা আপনারা খুবই অল্প সময় একদম ঝটপট তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো এই জন্য আমি প্রথমেই 3 কাপের মতো পোলার চাল ভাতের মতো রান্না করে নিয়েছি। আপনারা চাইলে লেফট ওভার ভাত বা ঘরের নর্মাল যে ভাতের চাল সেটা দিয়েও ভাত রান্না করে রাখতে পারেন, তবে পোলার চাল দিয়ে টেস্টটা ভালো আসে। তো এই জন্য প্রথমেই আমি একটা বড় সাইজের কড়াই নিয়ে নিয়েছি। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তারপর এতে দিয়ে দিচ্ছি 2-3 কোয়া রসুন কুচি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে 1-2 মিনিট এটাকে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নিব। যখন এটা কিছুটা ভাজা হয়ে আসবে তখন আমি এতে 1 মুঠ পরিমাণ ক্যাপসিকাম কুচি আর 1 মুঠ পরিমাণ গাজর কুচি দিচ্ছি। তো এই দুইটাই আমার ফ্রোজেন করা ছিল, যার জন্য বরফ অবস্থায় আছে, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে ফ্রেশটাও দিতে পারেন। আবার যারা ক্যাপসিকাম খেতে পছন্দ না করেন তারা চাইলে নাও দিতে পারেন, তবে ক্যাপসিকামটা দিলে রেস্টুরেন্টের মতো টেস্টটা পাবেন ইনশাল্লাহ। তো এই তো এখন এটা যেহেতু বরফ ছিল, একটু পানি আছে, এখন আমি এটাকে ভালো করে ভেজে একদম পানিটা টানিয়ে নিয়েছি। ফ্রেশ দিলে আপনারা 2-3 মিনিট ভেজে নিলেই হবে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন গোলমরিচের গুঁড়া। আমার এটা ঘরে তৈরি গোলমরিচের গুঁড়া, এই জন্য ঝাঁঝ বেশি। আপনারা বাজারের কেনা বোতল থেকে দিলে 1 চা চামচ দিবেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা এই পর্যায়ে একটু কমিয়ে দেবেন, কারণ আমরা সয়া সস অ্যাড করব। সয়া সসে এমনিতে কিন্তু লবণ থাকে। এরপর আমি এখানে 4টা টমেটো সসের প্যাকেট নিয়েছি, 4টাই ফুল দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচের মতো হবে আর কি, যদি আপনারা টেবিল চামচ ধরেন। সসটা বেশি পড়লেও খেতে ভালোই লাগে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এজন্যই আমি প্রথম লবণটা একটু কমিয়ে দিয়েছিলাম, যেহেতু সয়া সস অ্যাড করেছি। আপনারা লবণটা প্রথম অবস্থায় কমিয়ে দিবেন, পরে লাগলে আর একটু টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। তারপর এটাকে আমি 1 মিনিট নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি ওয়েস্টার সস থাকে সেক্ষেত্রে 1 চা চামচ দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি এটা স্কিপ করেছি। তারপর আমি এইখানে দিয়ে দিব আমাদের যে আগে থেকে রান্না করা পোলাও চালের ভাতগুলা ছিল সেগুলা। আমি এখানে হাত দিয়ে ঝরঝরে করে দিচ্ছি। হাত দিয়ে ঝরঝর করে দিলে মেশানোর সময় আপনাদের ঝামেলা কম হবে আর কি। তারপর আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা আমি আগেই স্ক্রাম্বলড করে রেখেছিলাম, মানে ঝুরঝুরি করে রেখেছিলাম। তো আপনারা যদি শুধু ফ্রাইড রাইস খান সেক্ষেত্রে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমি এটা বিফ কারি দিয়ে খাবো, এই জন্য ডিমের পরিমাণটা খুব বেশি দেইনি, জাস্ট একটা ডিম দিয়েছি। তারপর আমি এখন কাজ একটাই, ভালোভাবে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে ভাতগুলাকে, যেই সসটা আমাদের ছিল এটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রতিটা চালে যেন ভালোভাবে মিশে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে আর কি। এই মিশানোটা আপনারা যত ভালোভাবে এবং দ্রুত করতে পারবেন ফ্রাইড রাইসের টেস্ট তত ভালো পাবেন। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবেন, বেশি হাই হিটে রাখবেন না যারা প্রথম রান্না করছেন। দেখা যাবে না হয় নিচে লেগে যাবে, আর লেগে গেলে কিন্তু একটা গন্ধ হয়ে যাবে, তখন এটা খেতে ভালো লাগবে না। তো এই তো আমার ফ্রাইড রাইসটা কিন্তু হয়ে গিয়েছে, একদম ধোয়া ধোয়া গরম হয়ে গিয়েছে এটা। তো এখন আমি চুলাটা অফ করে দিব। একবার হলেও আপনারা বাসায় এটা ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।